তাহলে যুবশক্তির জন্য আমি বলেছিলাম সবাইকে যে ডকুমেন্ট আপনারা এক করুন। তো আমার অনেক দিদি ভাই দাদা ভাইরা কমেন্ট করেছেন যে আমার রেশন কার্ডের নাম কিভাবে ঠিক করব। রেশন কার্ডের নাম দিদি আপনি অনেক সহজেই খুব সহজেই মোবাইলের মাধ্যমে ঠিক করতে পারেন। এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে সেটারই, অতএব ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর আপনার আধার কার্ডে প্যান কার্ডে মার্কশিট অনুসারে যে নামটা আছে সেটা আগে করান। মনে রাখবেন যে আধার কার্ডেও নাম অনেকেরই ভুল থাকতে পারে, সেটা আপনার মার্কশিট অনুসারে আছে। তো ক্লাস 10 মাধ্যমিকের অ্যাডমিটে কি আছে সেটা একবার দেখুন, সেই অনুসারে আপনি করান। মার্কশিটের সার্টিফিকেটে যেটা থাকবে 10th সেই হিসাবে আপনার আধার কার্ড প্যান কার্ড হওয়া দরকার, তারপর আপনার রেশন কার্ড ভোটার কার্ড হওয়া দরকার। তো আপনি চলুন এই ভিডিওতে আমি দেখাবো যে রেশন কার্ডটা কিভাবে কারেকশন করবেন। খুব ইজি প্রসেস আছে, যদি যারা ফোনে করতে পারবেন তারা করুন, যারা করতে পারবেন না প্রত্যেকটা সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি। আমাদের সাইবার ক্যাফে আছে, আমরা বলেছি আমরা কিন্তু সার্ভিস দিয়ে থাকি। আমাদের সিএসসি সেন্টার, আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ইউটিউবে দেওয়া ডেসক্রিপশনে নাম্বারে কন্ট্যাক্ট করুন। এবং অ্যাপ্লাই করার জন্য লাগবে কি, আপনার আধার কার্ড প্রথমত আপডেট হওয়া চাই, যেটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবেন যে কি আপডেট বলেছি। বায়োমেট্রিক আপডেট হওয়া চাই, অতএব মোবাইল নাম্বারে ওটিপির বেশ কাজ হবে। তাহলে আপনার হাতে মাত্র দুটো ডকুমেন্ট রাখতে হবে, রেশন কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, আর কিছু লাগবে না। চলে আসুন আমি দেখে দিচ্ছি। দেখুন গুগল ক্রোম অন করবেন, রেশন কার্ড, প্রথম ওয়েবসাইটটা খুলে যাবে। প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে খুলে যাওয়ার পর আপনি যদি এরকম না দেখতে পাচ্ছেন, আপনি অনেক সময় এখানে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নিতে পারেন। বিনা ডেস্কটপ সাইটও কাজ হবে, ডেস্কটপ মোডটা অন করে নিলে আপনার ভালো কাজ হবে। ঠিক আছে, ডেস্কটপ সাইটটা আমি যদি অফ করে দিই তাহলে কিন্তু এরকম ভাবে খুলবে সাইটটা। নিচে যাবেন, এই যে সিটিজেন হোম আছে, সিটিজেন হোমে ক্লিক করবেন। এই যে রেশন কার্ড রিলেটেড, এখানে ক্লিক করবেন। সেলফ সার্ভিস অফ রেশন কার্ডে ক্লিক করবেন। এখানে একটা অপশন আছে দেখুন নিচে, এই যে রেকটিফাই আপডেট, ক্লিক হিয়ার অপশনে ক্লিক করবেন। লোকেশনটা আপনি অন করে দেবেন। নাম্বারটা বলেছে রেশন কার্ড নাম্বারটা দিয়ে সার্চ করবেন। ঠিক আছে, সার্চের অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডিটেলসগুলো সমস্ত কিছু চলে আসে। আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, রেশন কার্ডের স্ট্যাটাস কি আছে, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, সব কিছু ঠিক আছে। ঠিক আছে, এখানে আপনার কী কী চেঞ্জ করতে চাইছেন সেটাও চলে আসে, নাম, জেন্ডার, গার্জেন নেম, অ্যাড্রেস, এজ। তখন আপনি নামটা চেঞ্জ করে নামে ক্লিক করলেন। নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে দেখবেন আধার কার্ডের নাম্বারটা 4 ডিজিট দেখিয়ে দেবে। আই হেয়ার বাই ক্লিক করবেন। ঠিক আছে, ডিক্লারেশনটাতে ক্লিক করবেন, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। দেখুন ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আধারে যেটা নাম আছে, বাবার নাম আছে, ডেট অফ বার্থ আছে, ডিস্ট্রিক্ট সমন আমি হাইড করে দিয়েছি ইউটিউবের গাইডলাইন অনুসারে, কিন্তু চলে আসবে। দুটো অপশন দেখতে পাচ্ছেন, ভেরিফাই অ্যান্ড সাবমিট, আর এখানে আছে ক্যান্সেল অ্যান্ড সাবমিট। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনটা ক্লিক করবেন, প্রসিড করতে বলবে, ব্যাস আপনার কাজ সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছু ইনফরমেশন আপনারা পাচ্ছেন। তো আমরা জানাবো যে রেশন কার্ডের পুরো সিরিজটা চলছে, এই সিরিজে আরো কিছু যদি কোয়েরি থাকে আপনাদের রেশন কার্ড রিলেটেড তা আমাদেরকে জানাতে পারেন। যত সম্ভব আমরা চাইবো যে আপনাদের হেল্প করতে। যদি আমাদের কাছে কিছু ইনফরমেশন থাকে তাহলে আমরা নিশ্চয়ই দেবো। আরেকটা কথা বলে দিচ্ছি যে রেশন কার্ডের আরো অনেক কিছু জিনিস আছে যেটা নিয়ে ভিডিও আসবে, তো অতএব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।